চেষ্টা কেবল ঈশ্বরের উপর আমাদের যদি একটা কোনো চেষ্টা করার থাকে, সেটা হচ্ছে কিভাবে ঈশ্বরের উপর নির্ভরতাটা বাড়ানো যায়। আসলে অসুবিধাটা কোথায় হয়, তাকে তো দেখতে পাই না, তার সঙ্গে কথা বলতে পাই না। যেভাবে আমরা সবাই অভ্যস্ত, তার সঙ্গে কথা বললে বুঝতে পারি তার মনের কথা, সেই যদি কিছু বলে সেটাকেও বুঝতে পারি, তার কারণ ভাষা বুঝি। কিন্তু এটা একটা এমন ধরনের রিলেশনশিপ, এমন একটা সম্পর্ক, যে সম্পর্কে আমি আছি, তিনিও আছেন, এমন একটা আভাস জ্ঞান আছে, কিন্তু কোনো কংক্রিট ফর্মে কোনো নলেজ নেই। যেমন একটা মানুষকে দেখতে পাই, পশু পাখি কীট পতঙ্গ সকলের সঙ্গে, যাদের সঙ্গে ইন্টারাক্ট করছি, সব কিছুকে দেখতে পাই, ছুঁতে পাই, কথা বলতে পাই, ফিল করতে পাই, সব কিছু আছে। কিন্তু এমন একটা মহাশক্তির খেলা চলছে যেটা বুঝি, কিন্তু মন সেটাকে ধারণা করতে পারে না। মন যেন সেটাকে বুঝেও বোঝে না। মন যদি সত্যি সত্যি সেটাকে বুঝতো, তাহলে চিন্তা করে দেখো, তাহলে মন কখনো এদিক ওদিক আর তার কাছে যেত না, যেখানে গেলে সে তার পার্থিব বস্তু পাবে না। নিশ্চয় বোঝার মধ্যে কোথাও খামতি আছে। ঈশ্বরের উপর নির্ভরতা বাড়ানো, এটাই তো চাইছি আমরা, কিন্তু কেন সেটা সেই পর্যায়ে পৌঁছায় না যেখানে সত্যি সত্যি আমাদের সেই নির্ভরতাটা হয়েছে। সেই ঘুরে ফিরে আমরা মানুষের উপরই নির্ভর করি, সেই ঘুরে ফিরে আমরা জীব জগতের প্রতি আমাদের নির্ভরতা। সেই ঘুরে ফিরে আমাকে যদি টাকা পয়সা থাকে, তাহলে কোথায় যেন একটা ভরসা। আমার যদি তেমন একজন বন্ধু থাকে যে আমার অসুবিধায় যখন পড়ে যায়, তখন ছুটে এসে আমার পাশে দাঁড়ায়, বা এমন কিছু আমাকে বলে যে খুব পজিটিভ। কখনো কখনো যখন মনের শক্তি হারিয়ে ফেলি, সে যদি পাশে এসে আমাকে কিছু কথা বলে, আমি অনেকটা মনে সাহস পাই। খুব স্বাভাবিকভাবে আমরা তেমন একটা মানুষ, তেমন একজন কেউ, তার প্রতি যে নির্ভরতাটা, সেটা স্বাভাবিক। এটার মধ্যে কোথাও কোনো আমি অসুবিধা দেখতে পাচ্ছি না, খুব স্বাভাবিক। এটা আমাদের সকলের হতে পারে, কিন্তু এর একটা অ্যাবস্ট্রাক্ট। তিনি আছেন, যারা তাকে চাক্ষুষ দেখেছেন তারা বলছেন তিনি আছেন, যারা তাদের সঙ্গে কথা বলেছেন তারা বলছেন তিনি আছেন। আমরা যে সময় সময় একেবারেই বুঝি না তিনি আছেন কি নেই, তা নয়, কিন্তু সে বোঝাটা বড় ভাষা, গভীরে নয়। তার কারণ আমাদের মনের জগতে সেই অবস্থাটা এখনো আসেনি, যে অবস্থায় সেই সূক্ষ্ম জিনিসটাকে আমার মন ধারণা করতে পারে। মন বলতে আমি বুদ্ধিও বলছি। আমার মন এবং বুদ্ধি কি করে? জানো? সৎ অসতের বিচার করে নির্ধারণ করে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা সৎ, কোনটা অসৎ। তো সেই যে বুদ্ধি, সে যে আমাকে পরিষ্কার করে বলবে, সেটা কিন্তু হয়ে ওঠে না। কারণ একটাই, আমাদের বুদ্ধিটাকে আমরা সেভাবে মার্জনা করি না। যেমন এই যে ঘরটা, এটাকে যদি প্রত্যেক দিন পরিষ্কার করা হয়,
তাহলে ঘরটা খুব পরিষ্কার থাকবে। কিন্তু এই ঘরটাকে যদি প্রত্যেক দিন মার্জনা না করা হয়, একটা সার্টেন টাইমের পরে কিন্তু এর মধ্যে অনেক ধুলো ময়লা জমবে। আর যদি ধুলো ময়লা জমে তাহলে কিন্তু এই ঘরটা যেমন হওয়া উচিত তেমন থাকবে না। সুতরাং আমাদের বুদ্ধির ওপরে যদি এই ভৌতিক জগতের চাওয়া পাওয়া, কামনা বাসনা, ইচ্ছা অনিচ্ছা, মনের জগতের এগুলো যদি খেলতে থাকে, তাহলে আমার বুদ্ধির ওপরে একটু একটু করে ধুলো জমছে। মন সে কি করে? সে ইচ্ছা করে, অনিচ্ছা করে। আমি এটা চাই, এটা চাই না, আমার এটা দরকার, এটা দরকার নেই। এটা সব মনের কাজ। সংকল্প বিকল্প, আমি সংকল্প করলাম আমি কোথাও যাব, হঠাৎ মন বললো না যাব না, এগুলো মনের কাজ। কেউ আমার একটা কষ্ট দিয়ে কথা বললো, সেইটাকে কেন্দ্র করে অনেকক্ষণ ধরে চলেছে, এটা মনের কাজ। কেউ একটা ভালো একটা কথা শুনলাম, সেটা নিয়ে অনেকক্ষণ ধরে চলে, এটা মনের কাজ। মন আর বুদ্ধি সাথে সাথে কাজ করছে। এই যে মন আর বুদ্ধির ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাই হচ্ছে আমার ক্ষেত্র। এর উপরে আমি দাঁড়িয়ে আছি, এটা আমার ঘর বাড়ি, এটাই আমার সব। এখন এই ঘর বাড়িটা যেখানে আমি সবসময় আছি, সেটা যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, অবভিয়াসলি তার ভাইব্রেশনসগুলো ভালো হয় না। কারণ আমরা জানি, আমরা যদি এমন একটা কোনো ঘরে ঢুকি যে ঘরটার মধ্যে সব কিছু ওলট পালট হয়ে, উল্টো পাল্টা হয়ে, কিরম একটা গাছপাছ হয়ে পড়ে আছি, সেই ঘরটা যদি আমরা ঢুকি কিরম লাগবে? কতক্ষণ থাকতে পারবে বেশি ঘরে? তুমি না নয় পাচ্ছি না, চলো চলো চলো। বাট দেন হোয়াট ইজ ইট? যখনই কোনো কিছু ডিসঅর্ডারলি, তখন তার যে রিদমটা নষ্ট হয়ে যায়। কেন? ওখানকার টোটাল ভাইব্রেশনসের মধ্যে কোথাও কোনো হারমোনি নেই। অবভিয়াসলি যেখানে হারমোনি নেই সেখানে পিস নেই, শান্তি নেই। কেন? আমরা ভালো করে জানি আমাদের মধ্যেও যখন মনের জগতে একটা হারমোনিক ভাইব্রেশন থাকে, একটা পজিটিভ ভাইব্রেশন থাকে, তখন আমরা ভালো লাগে আমাদের সব কিছু। কিন্তু সেটাও অনেকটা নির্ভর করে বাইরের বাহ্যিক পরিবেশের ওপরে। তো এই যে আমাদের মনটাকে আমরা এই নানান রকম নেগেটিভ পজিটিভ সিচুয়েশনসের মধ্যে পাচ্ছি সবসময়, এর মধ্যে উদ্দেশ্যটা কি? ওপরওয়ালার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে একটু একটু করে আমরা শিখি কোনটা আমার জন্যে আখেরে ভালো। আমি ভুল করব, ত্রুটি করব, কিন্তু ভুল ত্রুটি করবো মানে এই নয় যে আমার এটা ঠিক নয় কি এটা ঠিক, তা নয়। ভুল ত্রুটি আমি এই জন্যই করবো, আমি শিখছি তো। অনেকে আছে একটা ভুল করলো, একটা ত্রুটি করলো, সেটা নিয়েই বারবার ভেতরে ভেতরে নিজের মধ্যে একটা গিল্ট, একটা শেম ফিল করে যে না এটা কি করবো। যত ওটাকে নিয়ে চিন্তা করছে, তত কিন্তু ওর মনটা একটু একটু করে মলিন হয়ে যাচ্ছে, নিম্নগামী হয়ে যাচ্ছে, মনটা উঠতে পারছে না উপরে। নিজেকে ও দেখছে, ভালো দেখছে না। কিন্তু এই সব কিছুর মধ্যে যদি ও জানতো যে আমার সব ভুল ত্রুটি কেবল তার একটাই উদ্দেশ্য ছিল, আমি শিখব। আর যদি কোনো কিছু ভুল ত্রুটির মধ্যে আমি যদি কিছু শিখতে পারি, ওই শিক্ষাটাকে আমি মেইন ফোকাস করব। ওটাকেই আমি দুধের স্বরের মতন, ওটাকেই আমি একবারে মানে ক্রিম অফ মাই লার্নিং সেশন তুলে নিলাম। চিন্তা করে দেখো, এইভাবে যদি আমরা জীবনের পথে চলতে পারি, যেখানে আমাদের ভুল ত্রুটিগুলো আমাদেরকে নিজেদের সেলফ এস্টিমটাকে ডাউন করে দেবে না, আমাদের মধ্যে সেন্স অফ শেম অ্যান্ড গিল্ট নিয়ে আসবে না, আমাদের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন অফ লার্নিং নিয়ে আসবে, নলেজ নিয়ে আসবে। কেউ একজন বারবার একই ভুল করতে থাকে, পরে হঠাৎ করে তার মনের মধ্যে থাকে এতগুলো ভুল করলাম, আমি টোটাল ফেলিওর। এটা একটা। আর একটা হতে পারে যে এই টোটালি এতগুলো ভুল করে সে আলটিমেটলি যখন কারেক্ট করলো, তখন তার রিয়েলাইজেশনটা কি হলো, এই এতগুলো পথ ভুল ছিল, এইটা তার ঠিক পথ। তার মানে এই এতগুলো যে ভুল, সেগুলো ভুল ছিল না, ওগুলো লার্নিং লেসন্স ছিল। কি? হোয়াট ডাজন্ট ওয়ার্ক,
ইজেন্ট ইট? আমরা বারবার আমরা এই জিনিসটা বহু জায়গায় শুনেছি, কিন্তু শুনলে আমরা ভুলে যাই, কার্যক্ষেত্রে আমরা ভুলে যাই যে কি ভুল বলে কিছু নেই। কি আছে? শিক্ষা আছে। কোনটা কাজ করলো, কোনটা কাজ করলো না, কোনটা কাজ করবে, কোনটা কাজ করবে না। তোমার জন্য যেটা কাজ করবে আমার জন্য তো নাও করতে পারে, আবার তোমার জন্যই করছে না মানে আমারও করবে না এমন কোনো কথাও নেই। আনটিল সাচ টাইম আমি ওটাকে নিজে প্র্যাকটিস করছি, অ্যাপ্লাই করছি, আমি কি করে বুঝবো আমার জীবনে ওটা কাজ করবে কি করবে না? তার মানে কি আমাদের জীবনের একটাই নিষ্কর্ষ আসছে যে আমাকে আমার মতন করে চেষ্টা চালিয়ে যেতে হবে। কিসের জন্যে? ঈশ্বরের উপর নির্ভরতা বাড়ানোর। আমি ভুল ত্রুটি সব কিছু করবো, কিন্তু কখনো ভুলবো না আমার জীবনের উদ্দেশ্য কি। আমার জীবনের উদ্দেশ্য এই নয় যে সব কিছু ঠিকঠাক করা, এটা আমার জীবনের উদ্দেশ্য নয়। আমার জীবনের উদ্দেশ্য এই নয় যে আমি সাকসেসফুল হব, এটাও আমার জীবনের উদ্দেশ্য নয়। আমার জীবনের উদ্দেশ্য নয় যে আমার পাড়া প্রতিবেশী দেশের প্রত্যেকটা মানুষ বলবে ইউ আর টোটালি এ সাকসেসফুল পারসন, নো, সেটাও আমার উদ্দেশ্য নয়। তাহলে আমার জীবনের উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে এই সাকসেসটা হচ্ছে বাই প্রোডাক্ট, মানে এই সাকসেস, এই নাম, এই খ্যাতি, এই যশ, এই পয়সা, এই করি, এগুলো হচ্ছে আমার বাই প্রোডাক্ট, এটা আমার মেন নয়। মেনটা কি? মেনটা হচ্ছে আমাকে বুঝতে হবে, যেমন আজকে সকালবেলার লেখার মধ্যে লিখেছি যে মাঝে মধ্যে থেমে যাবে, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবে, 3টে 4টে 5টে অ্যালার্ম দিয়ে রাখলে বিভিন্ন সময় 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর ও বেজে উঠলো। যখন বেজে উঠলো তুমি যে কাজটা করছিলে স্টপ করো কিছুক্ষণের জন্য, or 1 মিনিট 2 মিনিটস ডিপেন্ডিং আপন যে তুমি কতটা সময় দিতে পারছো। স্টপ করে তুমি কি করছো? স্টপ করে তুমি আগে তোমার কাছে আসছো। তুমি তো যখন কাজ করছিলে তোমার কিছু খেয়ালই ছিল না। তুমি প্রথম তোমার কাছে, তুমি বলতে তোমার শরীরের মধ্যে এলে, তুমি নিজেকে আগে কোথায় নিয়ে এলে? তোমার শরীরের মধ্যে নিয়ে এলে, নিয়ে এসে 2-3টে তুমি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করলে। আগে যখনই তুমি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করে মনটাকে ব্রিদিংয়ে দিলে তখন কিন্তু তুমি তোমার শরীরের কাছে চলে এসছো। এতক্ষণ তুমি শরীরের মধ্যে থেকে কাজ করছিলে কিন্তু অচেতনভাবে কাজ করছিলে। এখন তুমি চেতনায়, সচেতনতায়, যেটাকে আমরা বলি মাইন্ডফুলনেস, আমি আস্তে আস্তে মোর মাইন্ডফুল হয়ে যাচ্ছি ওই মোমেন্টসে। সুতরাং আমি অতীতে ভবিষ্যতের মধ্যে না গিয়ে একদম কিছু সময়, কয়েকটা সেকেন্ডসের জন্য বর্তমানের মুহূর্তটাকে ধরার চেষ্টা করছি। এবার মনের মধ্যে 3টে প্রশ্ন আনতে বলেছি। একটা, আমি কি করছি? আমি তো প্রথমে থেমে গেলাম, শ্বাসটাকে নিলাম কেন? রিল্যাক্সড অ্যান্ড ফোকাসড হওয়ার জন্যে, আমার অ্যাটেনশনটাকে একটা জায়গায় নিয়ে আসবার জন্য। কোথায়? বর্তমানে। যেই বর্তমানে এলে 3টে প্রশ্ন করলাম, আচ্ছা বলো তো তুমি কি করছিলে? তুমি, ও বলবে কি করছিল, ও বলবে আচ্ছা কেন করছিলে, কেন করছিলে? এবার ও নিজের মতো উত্তর দেবে, আর ইউ শিওর এটা ঠিক অ্যান্সার? তুমি যেটা করছো তুমি ভাবছো এই কারণে করছো, আরও তো অনেক কারণ থাকতে পারে, তুমি তো ভাবও না। তুমি যদি না থামো তাহলে তো ভাবার সময়ও হবে না। তুমি তো সে আগের মতনই করতে থাকবে, যেমন এতদিন করে এসেছো তেমন আজও করবে, কাল সকালে ওটা একই কাজ করবে। কারণ তুমি যা করে একবার অভ্যস্ত হয়ে যাও, তুমি আবার সেই একই কাজ একইভাবে করো, তুমি আলাদাভাবে করতে পারবেই না। তখন তোমার ব্রেন তোমাকে সেটা করতে দেবে না। যতক্ষণ না তুমি ব্রেনকে আবার নতুন ঢাঁচায় ফেলে নতুনভাবে তাকে তৈরি করছো, ততক্ষণ ব্রেন তোমাকে কোনোভাবে সেই কাজটা আলাদাভাবে করতে দেবে না। আমরা যদি এরকম করি কত সহজে করতে পারি। আচ্ছা এটাকে যদি আমি এরকম করি, উল্টো করি, এত সহজ হবে না। কিন্তু আমরা যেটা যেমন যে পশ্চারে একবার অভ্যস্ত হয়ে যাই, সেই পশ্চারটা আমাদের খুব সহজ হয়ে যায়। তার উল্টো কিছু করতে বললে সঙ্গে সঙ্গে আমরা করতে পারি না, কেন? ব্রেনের কাছে সেটা নেই। যতক্ষণ না তাকে আবার সেটাকে শেখাচ্ছি সেটা করতে পারে না।
ঠিক তেমনি আমাদের দৈনন্দিন অভ্যাসটাও ঠিক সেরকম। আমাদের দৈনন্দিন প্রত্যেকটা জিনিস থেমে গিয়ে তুমি কি করছিলে, আমি এই করছিলাম, কেন করছিলে, এবার ও ভাবছে কেন করছিলে, ফাইনালি আমি প্রশ্ন করব কি, কে করছিল, যেটা তোমাকে আলটিমেটলি সেলফ অ্যাওয়ারনেসে নিয়ে আসবে, যেটা তোমাকে কনসিয়াসনেসের প্লেনে নিয়ে আসবে। সুতরাং উদ্দেশ্য হচ্ছে একটাই, যে বারবার 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 থেমে 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 ওই অ্যাডিকশনের মতন কাজ করা নয়। থেমে যাচ্ছি কেন, থেমে গিয়ে আমি জিজ্ঞাসা করছি কেন। অনেকটা দেখবে গাড়ি চালাচ্ছ খুব ভালো, হঠাৎ সামনে একটা তোমার ট্রাফিক লাইটস দেখতে পেলে, তোর যদি লাল হয় তুমি কি চালাও না, থেমে যাও। কতক্ষণ থেমে যাও, যতক্ষণ না ওটা প্রথমে নীল হবে, তারপরে গ্রিন হবে। তো প্রত্যেকটা সিগন্যালের একটা উদ্দেশ্য আছে, একটা মানে আছে। তার ফলে টোটাল ট্রাফিকটা একটা কন্ট্রোলে চলছে, এত গাড়ি, এত লোক, এত কিছু একটা কন্ট্রোল, কিন্তু ওই কয়েকটা লাইটসে তিনটে লাইটসের কালারে সব কিছু চলছে, তাই না? ঠিক তেমনি আমার ওই স্টপ, আমার অ্যালার্ম বেজে উঠলো, তার মানে রাস্তায় রেড সিগন্যাল পড়ে গেছে, আর আমি গাড়ি চালাতে পারবো না। মানে এতক্ষণ তো হু করে গাড়ি চালিয়ে চলেছিলাম, অন্ধের মতন চলিয়ে যাবো, আমি রোজ চালাচ্ছি একই জিনিস, একই রাস্তায় যাচ্ছি, একইভাবে চালাচ্ছি। স্টপ। তো এই যে স্টপ করাটা যদি আমি শিখতে পারি, তাহলে আমি ওই লাস্ট কোয়েশ্চেনের একটা আনসার আজ নয় কাল পেতে পারি। হু ইজ ডুইং? আমি সেকেন্ড কোয়েশ্চেনের একটা কোনো না কোনো দিন একটা সঠিক উত্তর পেতে পারি, ওয়াই অ্যাম আই ডুইং? পৃথিবীর সবথেকে বেশি সংখ্যক মানুষকে যদি তুমি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করো, তুমি সারা জীবন যা করছো কোথায় পৌঁছাবার জন্য করছো, বলবে আই এম নট ভেরি শিওর। প্রত্যেকটা মানুষ ছুটছে, তাকে জিজ্ঞাসা করো কোথায় ছুটছিস, ওই সকালবেলা উঠি, অফিস যাই, ফিরে দিয়ে নিজেই বলে আমার কোনো ডিরেকশন নেই, আমার লাইফের কোনো ডিরেকশন নেই, কারণ আমার লাইফে কোনো সেই অর্থে কোনো ডেস্টিনেশন নেই। আমি জানি না আলটিমেটলি কোথায় পৌঁছাতে হবে আমাকে, আমি রোজকার মতন চলেছি, একটা মেশিনের মতন হয়ে গেছি। ওই সকালবেলা উঠি, ওই অফিস যাই, ওই টাকা রোজগার করি, ওই বাড়িতে আনি, ওই সবজি আনি, ওই খাই, ওই পড়ি, ওই ঘুমোই, একটা রাট, ডাইরেকশনস নেই। কে কোথায় আলটিমেটলি পৌঁছাতে চায় কেউ একবার থেমে জিজ্ঞাসাও করে না। ওই সেকেন্ড কোয়েশ্চেন, ওয়াই আর ইউ ডুইং দিস? তুমি কি আজকের মতন আজ একটু ম্যানেজ করে নিতে চাইছো, না যা করছো তার সঙ্গে তোমার ভবিষ্যৎটা যুক্ত আছে, ভবিষ্যতে জেগে ওঠার একটা সাধনা আছে, নাকি তুমি ভবিষ্যৎটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এই কর্মের ভবিষ্যৎটা কি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো সেটাতে যদি আমাকে করতে হয়, ভাবিয়া যদি কাজ করিতে হয় আমাকে, তাহলে সবার আগে আমাকে কি করতে হবে? স্টপ। আর তা না হলেই গড্ডালিকা, তা না হলে ওল্ড প্যাটার্ন আমাকে করাবে। আমার সেখানে কোনো স্বাধীনতা নেই, কিন্তু ওই এতদিন যা করে এসছি আমি ঠিক সেরকমই করে বেরিয়ে চলে যাব, এছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু আমাকে যদি ওইটার গভীরটাকে দেখতে হয়, থামতে হবে, থামা শিখতে হবে, চলতে ফিরতে আমায় থামা শিখতে হবে, যেটা কোথাও শেখানো হয় না। ছোট্টবেলা থেকে একটা শিশুকে কোনোদিন থামতে শেখানো হয় না। সুতরাং আমাদের ব্রেনের মধ্যে ওটা ডেভেলপই করেনি। আমরা জানি কাজ করতে হবে, আমরা জানি টাকা রোজগার করতে হবে, আমরা জানি সংসার করতে হবে, আমরা জানি ডিউটি করতে হবে, আমরা জানি রেসপন্সিবিলিটিসগুলো ডিসচার্জ করতে হবে, কিন্তু আমরা কেউ জানি না থামতে হবে। আমরা কেউ জানি না কোথায় থামবো, আমরা কেউ জানি না কতক্ষণ থামবো, আমরা কেউ জানি না সব কিছু করছি আলটিমেটলি কোথায় পৌঁছাবো। একজন, এই গল্পটা তোমরা সকলেই জানো, তবু বলছি,
একজন খুব বড় বিজনেসম্যান, প্রচুর টাকার মালিক। তো সে একজন লোককে দেখছে, সে একজন ফিশারম্যান, মাছ ধরে, সে মাছ ধরে খায়। তো তাকে দেখছি সে আজ মাছ ধরছে না, বসে আছে। যে কী গো, তুমি মাছ না ধরে নৌকার ওপর দিব্যি বসে আছো, রিল্যাক্স করছো, কী ব্যাপার? মাছ ধরতে যাবে না? বলে না। কেন? বলে যা মাছ ধরেছি যথেষ্ট। তা কেন? এটা তো ঠিক নয়। বলছি তাহলে কী করতে হবে? বলছে তুমি তাহলে মাছ ধরো, যে তুমি আরও যতটা প্রয়োজন তো হয়ে গেছে, ঠিক আছে, এরপরে যে লটটা আসবে তুমি বিক্রি করবে। ঠিক আছে, বিক্রি করলাম। তারপরে বলে আরও মাছ ধরো। তখন কী হবে? আরও বেশি মাছ বিক্রি করবে। এবার যত তুমি মাছ বিক্রি করতে পারছো, তখন তোমার এখন একটা নৌকা আছে মাছ ধরার, তখন তুমি একটা ট্রলার কিনবে। আচ্ছা, ট্রলার কিনলাম, আরও মাছ তুললাম। তখন কী হবে? না তুমি তখন একটা বড় সড়ো একটা ব্যাপারী হয়ে যাবে মাছের। তার ফলে তখন তোমার দেখবে যে তোমার আমদানিটা আজকের দিনে তুমি যতটুকু করতে পেরেছো তার 10 গুণ বেড়ে গেল। তাও করলাম। তারপরে হোয়াট নেক্সট? তাও বলছে যে সে কী কথা, তুমি তারপরে আরও বড় বিজনেসম্যান হয়ে যাবে। ঠিক আছে, তাও করলাম, আরও বড় বিজনেসম্যান হয়ে গেলাম। এ দেখুন আমি কত টাকা রোজগার করেছি, এইভাবেই তো করেছি। তোমাকে সেটাই বোঝাচ্ছি যে তুমি এটাকে বাড়াও, একটা যা করে নিয়েছো করে বসে থেকো না, তুমি বড় বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে যাও, তুমি আমার মতো। সব করলাম। তারপরে আবার কি? ব্যাস, প্রচুর টাকার মালিক, বাড়ি ঘর দৌড় সব রেডি একদম। তারপরে রিল্যাক্স, আর কিছু রিল্যাক্স করো। বলে এটাই তো আমি করছি এখন। বলে তুমি কি দেখলে? আমি বসে কি করছিলাম? আমি তো মौज করছিলাম ভাই। तुम क्यों टोक रहे हो? मैं तो मौज ही कर रहा था। तुम कहां से टपक पड़े और टोकने लगे? मैं तो रिलैक्स ही করছিলাম। তুমি 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এসে রিল্যাক্স করছো, আমি এখানে বসে বসে রিল্যাক্স। প্রবলেমটা কি হলো রে বাবা? আচ্ছা, মুশকিল তো। হ্যাঁ, তো আমাদের সকলের জীবনটা এরকম, বুঝলে? সে মানে লোকটা টাকা রোজগার করে 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 ঠকে গেছে, তবুও তার প্রকৃত থাকান আসেনি। সে তখনও ভাবছে আরো। তারপরে ফাইনালি কি হবে? টাকাগুলো ডাক্তার খাবে, হসপিটাল খাবে, নার্সিংহোম খাবে। তখন সে হাঁ করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, বলে এই যে রিল্যাক্স করছি, আইসিসিউতে রিল্যাক্স করছি, যা রোজগার করেছি ডাক্তার খাবে, আর আমার এই দশা রিল্যাক্স। নাকের মধ্যে, কানের মধ্যে, এখানে সেখানে চতুর্দিকে ফোটানো আছে। তুই কি? তার কারণ ডাইরেকশন ঠিক নেই। সে কোনদিন স্টপ করে না, এই 3টে কোয়েশ্চেন আস্ক করে না। হোয়াট এম আই ডুইং, why I am doing, who is doing. This can change your life. If you can learn to stop and ask these 3 fundamental questions: what I am doing, why I am doing, who is doing. Today you will not find any answers. But if you keep repeating this, এই একই অভ্যাসটা তুমি যদি করতে 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 একদিন দেখবে ওই যে স্টপ করা শিখেছো, এ তোমাকে নেক্সট স্টেজে নিয়ে যাবেই। যেহেতু তুমি এতদিন স্টপ করতেই শেখোনি, তাই তুমি গড্ডালিকায় ভেসে যাচ্ছিলে। থোড় বড়ি খাড়া খাড়া বড়ি, থোড় ছাড়া তোমার জীবনে কিছু ছিল না। অ্যান্ড ভেতরে ভেতরে তুমি কিন্তু স্ট্রেসটাকে নেগেটিভ লেভেলে নিয়ে গিয়ে বিল্ড আপ করছিলে, তোমার টোটাল সেলুলার বডিটাকে ধ্বংস করছিলে তুমি। কেন? তোমার স্ট্রেসটাকে তুমি অ্যাভয়েড করতে পারো না। যখনই কোনো জিনিস তুমি রোজ রোজ করতে করতে একঘেয়েমিতে ভোগো, তখন তোমার স্ট্রেস হয়, আর সেই স্ট্রেসটা তোমার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, বিকজ দ্যাট ইজ কনসিডার্ড টু বি এ ক্রনিক স্ট্রেস। ইটস নট এ ক্যাজুয়াল স্ট্রেস, ইটস নট ওয়ান টাইম স্ট্রেস,
ক্রনিক, ভেতরে ভেতরে সবসময় একটা ফ্রাস্ট্রেশন, একটা ফিয়ার, একটা অ্যাংজাইটি, একটা টেনশন, হাইপার টেনশন। এই লোকগুলোকে দেখবি ইনভেরিয়েবলি তাদের কিন্তু ব্লাড প্রেশার হয়, সঙ্গে সুগারও আছে। কেন? তার কারণ ও টোটাল সিস্টেমের এগেনস্টেও চালাবার চেষ্টা করছে। ও তো কোনো থামে না, জিজ্ঞাসা করে না কি করছি, কেন করছি, কে করছি। এই লোকটা যে ঠাকুরের মন্দিরে যায় না তা না, যায়। ঠাকুরের মন্দিরে যায়, দান পেটিতে টাকা দেয়, ফল পাকুড় এনে ঠাকুরকে দেয়, দান দক্ষিণাও করে, সব করে। কিন্তু স্পিরিচুয়াল ইভলিউশনটা কোথায়? ও তো এটা করছে বেসিক্যালি পাওয়ার জন্যে, ও জানে দিলে পাওয়া যায়। কিন্তু হোয়াট অ্যাবাউট হিজ ওন ইনার পিউরিফিকেশন? তার জন্য কি? তার জন্য থামতে হবে। আমি যদি সবসময় গাড়ি চালাতে থাকি ট্রাফিকের মধ্যে দিকে, আমি একে মারবো তাকে মারবো, না জানি কোথায় পৌঁছাবো, হসপিটালেই পৌঁছাবো। আমাকে রেড লাইট দেখলে থামতেই হবে। ঠিক তেমনি আমার কাছে যেন মাঝে মধ্যে এই সেন্সটা থাকে যে কন্টিনিউয়াসলি রিপিটিং দি ওল্ড প্যাটার্নস অনলি উইল ক্রিয়েট মোর ডিপার প্যাটার্নস টু ব্রিং অ্যাবাউট ডিপার পেইনস অ্যান্ড অ্যাগনিজ অ্যান্ড সাফারিং ইন লাইফ। এর বাইরে হতে পারে না। মানুষ কেন এর বাইরে যেতে পারে না? তার কারণ যে অভ্যাসটা আমরা বারবার বারবার করতে থাকি সেটা আমাদের ব্রেনে এত গভীরে চলে যায়, ওটাকে পাল্টাতে পারি না। তাই স্পিরিচুয়ালিটি তোমাকে কি দেবে? স্পিরিচুয়ালিটি তোমাকে আস্তে আস্তে করে এই ব্রেনের প্যাটার্নটাকে চেঞ্জ করার স্কিলটা শেখাবে। যোগা কর্মসু কৌশলম। যোগ কি? কর্মটা কিভাবে করতে হয় তার একটা কৌশল। যোগ তোমাকে কি শেখায়? কি করে কাজ করবে। স্টপ, হোয়াট আর ইউ ডুইং? তোমাকে জিজ্ঞেস করছে কে কে কি কি করছো, কি করছো? না আমি এই কি কি করছো? আচ্ছা আচ্ছা, কেন করছো? কেন? আবার রোজ করি তাই করছি। রোজ করি তাই করছো? সত্যিকারে তোমার প্রয়োজন আছে? আচ্ছা, এই কথাটা তুমি বললে, স্টপ, কথাটা বলার খুব প্রয়োজন ছিল কি? আর ইউ শিওর ইউ নট রিগ্রেট? এই কথাটা বলার জন্য কালকে তুমি রিগ্রেট করবে না? আর ইউ শিওর অ্যাবাউট ইট? ম্যাক্সিমাম লোক কথা বলে তারপরে রিগ্রেট করে। মানুষের জীবনের দুঃখগুলো কোন কোন দরজা জানলা দিয়ে, কোন ফাঁক ফোকর দিয়ে ঢোকে সেটা দেখো। কেন বলো আমার এত দুঃখ কেন হয়? আগে দেখো তোমার ফাঁক ফোকরগুলো কোথায়, যেখান থেকে এই দুঃখের বেড়াজালগুলো ঢুকছে তোমার প্রতি। এটাকে দেখো। বেনাজলগুলো ঢুকছে কোত্থেকে সেটাকে আগে খেয়াল করতে হবে। তুমি যদি সারা জীবন কমপ্লেন করে যাও, আরে আমার কি, আরে ভাই সব, আচ্ছা কি লাভ? কে শুনবে? কে তোমাকে ঠিক করে দেবে? কেউ তো এরকম জাদুঘর নেই যে তোমাকে ঠিক করে দেবে। তোমার ঠিক তো তোমাকেই করতে হবে। তোমার ঠিক মানে ব্রেনটাকে ঠিক করতে হবে। সুতরাং ইটস ভেরি সিম্পল। আমাদের স্পিরিচুয়ালিটি যেটা খুব প্র্যাকটিক্যাল হওয়া দরকার। আমাদের ডে টু ডে লিভিংটাকে এমন করে দেবে যাতে করে ঝটকা খেলে পড়ে না যায়। যত দেখবে মানুষ, ম্যাক্সিমাম মানুষ সব ঠিকঠাক চলছে তো এই করে ঘুরে বেড়াবে। একটু কিছু হয়ে যাক ভেজাল মুখ করে 7 দিন তাকে দেখবে সে যেন 7 দিন তার পায়খানা হয়নি। যতদিন ঠিকঠাক চলছে অ্যাবসলিউটলি মনে হবে ঠাকুর ঠিক, ভগবান ঠিক, মন্ত্র ঠিক, গুরু ঠিক, সব কিছু ঠিক। একটু এদিক ওদিক হয়ে যাক আর রক্ষে থাকবে না। প্রত্যেকটাকে ধরে ধরে গালাগাল দেবে, ইন্ডিভিজুয়ালি কাঠগড়ায় দাঁড় করাবে। কিন্তু কখনো সে জিজ্ঞাসা করেনি নিজেকে যে আমি এতদিন যে এত কাজ করিলাম, কোনোদিন তো রেড লাইটে দাঁড়ালাম না, ব্লু লাইটের জন্য অপেক্ষা করলাম না, গ্রিন লাইটে গাড়িটা আবার স্টার্ট করে বেরিয়ে গেলাম না,
তাহলে আমার কপালে দুর্ভোগ থাকবে না তো কি রাস্তার লোকগুলোর কপালে দুর্ভোগ থাকবে? আমার নেবারের কপালে দুর্ভোগ থাকবে? দুর্ভোগ তো আমারই হওয়া উচিত, বিকজ আই ডিজার্ভ ইট। দুর্ভোগ মানুষ ডিসাইড করে তখনই যখন তার মনের মতন কিছু হয় না, কিন্তু সে বোঝে না ওটা ডিজার্ভ করছে সে। That's the reason we need to learn. তাই শুরুতেই বললাম, ভুল ত্রুটি ভালো মন্দ আমাদের জীবনে যাই করি না কেন, তার একটাই উদ্দেশ্য, আমি ভুল করি বলে আমি ফালতু মানুষ নই। আমি ভুল ত্রুটি করি তার কারণ আমি মানুষ। আমি ভুল ত্রুটি করি এই জন্যেই যে আমি মানুষ। মানুষের অর্থ কি? যে এসেছে শিখতে। কি শিখতে? যে হুঁশের অভাব হলে কি হয়। মানুষ এসেছে এই পৃথিবীতে এইটুকু শিখতে যে হুঁশের অভাব হলে কিরম হয়। আর মানুষ এসছে এইটুকু বুঝতে, হুঁশ এলে তখন পৃথিবীটা কেমন পাল্টে যায়। বেহুঁশি তখন পৃথিবীটা কেমন থাকে, হুঁশে এই একই পৃথিবী কেমন দেখায়। বেহুঁশ যখন আমি হই তখন আত্মীয় স্বজন আপনজন সবকিছু কেমন যেন অদ্ভুত লাগে, মানে সব আমাকে যেন দুঃখ দেবার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। আবার যখন হুঁশ এসে গেল তখন ও মা, কে আমাকে দুঃখ দেবে? একমাত্র আমি ছাড়া কেউ নেই আমাকে দুঃখ দেবার। তাই তার মানে হুঁশ এসছে। তাহলে মানুষ কেন? মানুষ এই জন্যেই যে সে হাজার একটা ভুল ত্রুটি করবে, কিন্তু নেভার কন্ডেম দ্যাট পারসন। যে মানুষটা ভুল ত্রুটি করছে তাকে কখনো কন্ডেম করো না। ডোন্ট কল এ সিনার এ সিনার। যে পাপ করছে তাকে পাপী বলো না। যে পাপ করছে তাকে পাপী বলো না। পুণ্যবান বলার দরকার নেই, পাপী বলো না। কেননা তাকে যদি বারবার পাপী বলো তার পাপ করার প্রবণতাটা বেড়ে যাবে। সুতরাং তাকে কি বলো? ভুল ত্রুটি তো সবাই করে। তুমি একই মানুষকে যদি বলো ভুল ত্রুটি তো সবাই করে, তার মানে কি সে কোনোদিন পরিবর্তন করতে পারে না? হু সেড সো? কনফিডেন্স পারবো। তো তুমি আর একটা মানুষকে সেই কনফিডেন্সটাকে একটু একটু করে ঢোকাবার চেষ্টা করো, দেখবে আস্তে আস্তে সে কিন্তু একটু একটু করে আলো দেখতে পাবে। এবং সে যখন পাল্টাবে তখন কিন্তু আর 5 জনকে সে সলিডলি পাল্টে দেবে। যে ক্যান্সার থেকে সুস্থ হয়ে একবার ফিরে আসে না, সে 5টা ক্যান্সারের পেশেন্টকে এমন সুন্দর করে বোঝাতে পারবে যে তারা কিন্তু খুব সহজে কনভিন্সড হয়ে যাবে। যার কোনোদিন ক্যান্সার হয়নি সে যখন গিয়ে লেকচার দেবে, আর যার ক্যান্সার থেকে সে রেমিশন করে বেরিয়ে এসেছে তার নিজের মনের বলে, সে যখন লেকচার দেবে, এই দুজনের লেকচার আলাদা। সবাই কিন্তু এই ক্যান্সারের লোকটাকে শুনবে, দ্বিতীয় লোকটাকে ফেলে দেবে। যে যতই বড় বড় সায়েন্সের কথা বলুক, কানেই নেবে না। কেন? ভুক্তভোগী হোক। আমরা জীবনের পথে চলতে গিয়ে হোঁচট খাবো, তার মানে এই নয় যে তার কোনো উদ্দেশ্য ছিল না। হোঁচটটার উদ্দেশ্য ছিল আমি দেখে চলি। ভগবান আমাকে জাস্ট একটা দিয়ে বললেন, এই শুনেছিস? বলে হ্যাঁ শুনেছি। কি শুনেছিস? দেখে চলতে হবে। Go ahead. So ask 3 questions. Stop. Mindful breathe. Relax your whole body and the entire system. Come to the moment. Ask a question. What am I doing? Why I am doing? Who is doing? আমি কি করছি? কেন করছি? কে করছি? একদিন না একদিন তুমি এর মধ্যে দিয়ে একদিন না একদিন তুমি অকর্তা জ্ঞানে প্রতিষ্ঠিত হবে। জীবনের সুপ্রিম স্টেট হচ্ছে অকর্তা জ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া। অকর্তা মানে আমি করছি না।
that is the day you learn the entire law of universal flow. When you withdraw your doership, then you see the doership of the divine, which is a flow. এটা অনেকে আছে নাচ করতে করতে একটা সময় কয়েক সেকেন্ডসের জন্য সে নাচটা করলো, কিন্তু সে তখন ফ্লো করেছে, ও কিন্তু নিজের তাল ফাল হ্যান এত কিছু খেয়াল করেনি। অদ্ভুত সেটা। কেউ ওটা কিছু বাজাতে একটা সময় এলো আর কেউ টেক ওভার করে নিল। ওই যে বাজনাটা, গান গাইতে হঠাৎ করে একখানা সুর লাগলো যেটা সে লাগায়নি। এই অনুভূতিগুলো কোথাকার? এই অনুভূতিগুলো করতে গেছে ফ্লো। যখন তুমি করো না, তিনি করেন, ওটা ফ্লো। আর ওই ফ্লোর একটা সাংঘাতিক এনার্জি, দ্যাট উই নিড টু লার্ন। আমাদের ওটা শিখতে হবে ডেইলি। স্টপ, পজ, what am I doing? Why I am doing? Who is doing? জয় অমরনাথ, জয়। ও শান্তি পাঠটা